আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগত। আজ আমি তোমাদের নিজে করি 5.1, 5.2, 5.3, 5.4, 5.5, 5.6, 5.7 এবং 5.8 প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বোঝাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। প্রথমে আমি তোমাদের নিজে করি 5.1 অঙ্ক শেখাবো। প্রশ্নে বলা হয়েছে 10-এর ঘাতে বিস্তার করি। তো প্রথমে অঙ্কটুকু নিচ্ছি, দেখো কীভাবে করতে হবে। প্রথমে আছে 8275, একে প্রথমে আমি স্থানে মানে বিস্তার করবো। দেখো তো 8-এর পরে আছে 3টি সংখ্যা, 3টি শূন্য দেবো। দেখো আমি তোমাদের সহজ নিয়মে শেখাচ্ছি। যোগ 2-এর পরে 2টি সংখ্যা আছে, তো 2টি শূন্য। যোগ 7-এর পরে 1টি সংখ্যা, তো 1টি শূন্য। যোগ 5। এখন দেখো সমান, প্রশ্ন কিন্তু বলা হয়েছে 10-এর ঘাতে বিস্তার করতে। তো 8 গুণিত 10 লিখবো, আর এখানে 3টি সংখ্যা আছে, তো 3 লিখবো। তোমরা কিন্তু এইভাবে করবে, যত সংখ্যা থাকবে তার মাথায় কিন্তু ততটি লিখবে। যোগ 2 লিখবো, গুণিত এখানে লিখবো 10-এর ঘাতে বলা হয়েছে জন্য, আর 2টি শূন্য আছে, তো 2 লিখবো। যোগ 7 গুণিত 10 লিখবো, 1টি শূন্য আছে, তো 1 লেখার প্রয়োজন নেই। যোগ 5। এটা সুন্দরভাবে তোমাদের আমি 10-এর ঘাতে বিস্তার করতে শিখে দিলাম। এবার দেখো 2 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব 9-0-9-2-5। প্রথমে স্থানে মানে বিস্তার করব। 9, 4টি সংখ্যা আছে, 4টি শূন্য। যোগ শূন্যর কোনো মূল্য হয় না, তো বসে নিচ্ছি 0, আর 3টি সংখ্যা, 3টি শূন্য। যোগ 9-এর পরে 2টি সংখ্যা, 2টি শূন্য। এভাবে কিন্তু স্থানে মানে বিস্তার করতে হয়। যোগ 2 লিখব, 2-এর পরে 1টি সংখ্যা, 1টি শূন্য। যোগ 5-এর পরে কোনো সংখ্যা নেই, শূন্য দেবো না। সমান 9, 10-এর ঘাতে প্রকাশ করব। তো 10 লিখব, 4টি সংখ্যা আছে, 4টি শূন্য আছে, তো 4 লিখব ঘাত। যোগ 0 লিখব, গুণিত 10 লিখব। এবার দেখো শূন্যর পরে এই শূন্যটি ধরবো, তো 3টি শূন্য আছে, তো ঘাত 3 লিখব। যোগ 9 গুণিত 10 লিখব, 2টি শূন্য আছে, এখানে লিখব 2 লিখব। যোগ এটা হচ্ছে 2 লিখব, গুণিত 10 লিখব, আর 1টি শূন্য আছে, তো এখানে ঘাত কিন্তু 1 লিখব, লেখার প্রয়োজন নেই। যোগ 5। এটা দেখো ঘাতে প্রকাশ করা হলো। এবার দেখো 3 নম্বর প্রশ্নটিকে নেব 1, 2, 5, 7, 8। প্রথমে স্থানে মানে বিস্তার করে নেব। সমান 1-এর পরে 4টি সংখ্যা, 4টি শূন্য। যোগ 2-এর পরে 3টি সংখ্যা, 3টি শূন্য। যোগ 5-এর পরে 2টি সংখ্যা, 2টি শূন্য। যোগ 7-এর পরে 1টি সংখ্যা, 1টি শূন্য। সমান, এবার দেখো যোগ 8 লিখব, 8-এর পরে কোনো সংখ্যা নেই, শূন্য দেবো না। এখন দেখো 10-এর ঘাতে প্রকাশ করে নেব। 1 গুণিত 10 লিখব, এখানে 4টি শূন্য আছে, তো 4 লিখব ঘাত। যোগ 2 লিখব, গুণিত 10 লিখব, 3টি শূন্য আছে, তো 3 লিখব। যোগ 5 গুণিত 10 লিখব, এখানে 2টি শূন্য আছে, তো ঘাত 2 লিখব। যোগ 7 গুণিত এখানে 10 লিখব, আর 1টি শূন্য আছে, তো ঘাত 1 লেখার প্রয়োজন নেই। যোগ 8। এটা সুন্দরভাবে হলো। এরপর দেখো 4 নম্বর 7, 8, 5, 8। একে প্রথমে স্থানে মানে বিস্তার করে নেব। তো 7-এর পরে আছে 3টি সংখ্যা, 3টি শূন্য। যোগ 8-এর পরে 2টি সংখ্যা, 2টি শূন্য। যোগ 5-এর পরে 1টি সংখ্যা, 1টি শূন্য। যোগ 8-এর পরে কোনো সংখ্যা নেই, শূন্য দেবো না। সমান 7 গুণিত 10-এর ঘাতে প্রকাশ করব। 10 লিখলাম, 3টি শূন্য, তো 3 ঘাত লিখব। যোগ 8 গুণিত 10-এর ঘাতে প্রকাশ করব। 10 লিখলাম, 2টি শূন্য আছে, 2 লিখব। যোগ 5 গুণিত 10, 1টি শূন্য আছে, তো 1 লেখার প্রয়োজন নেই। যোগ 8, 10-এর ঘাতে প্রকাশ করা হলো। এরপরে দেখো আমি তোমাদের শেখাবো নিজে করি 5.2 অঙ্ক। লিখে নিচ্ছি। দেখো আমি লিখে নিয়েছি নিজে করি 5.2। আমি তোমাদের প্রতিটি অঙ্ক টুকে নিয়েছি এবং তোমাদের আমি সুন্দরভাবে বোঝাচ্ছি। দেখো
এখানে দেওয়া আছে 100 ঘাত 10, মানে 10-এর ঘাতে প্রকাশ করতে হবে। তো দেখো 100কে প্রথমে উৎপাদক করলে কী হয়, 100কে যদি উৎপাদক করি তো দেখো 10, এখানে 10 আছে, তো 10 দিয়ে আমি এটাকে ভাগ করছি, তো 10 10-এ 100, কী পেলাম, দুটি 10 পেলাম, এখানে 2 লিখব। আবার দেখো 27কে যদি আমি উৎপাদক করি, তো 27কে যদি উৎপাদক করি 3 দিয়ে ভাগ করি, তো কত পাচ্ছি, 3 9 27, এখানে বারবার কিন্তু 3 দিয়ে করতে হবে, 3 দেওয়া আছে সেই জন্য, তো 3 দিয়ে করব, 3 3 পাচ্ছি, এখানে 3 লিখে নেব। এভাবে কিন্তু প্রতিটা অঙ্ক উৎপাদক করে করে দেখব কত টাকা পাচ্ছি। 125 ধরো, 125কে যদি উৎপাদক করি তো 5 দিয়ে করতে হবে, 5 আছে সেই জন্য, 5 25 125 হয়, আবার এখানে করো 5 দিয়ে, তো 5 5 25, 3টি 5 পেলাম, তো 5 আছে এখানে, ঘাত কিন্তু 3 দেবো। এই মতো করে কিন্তু প্রতিটি অঙ্ক তোমরা সুন্দরভাবে করে নেবে। আমি শুধু ঘাতগুলো বসে নিচ্ছি। দেখো, তো দেখো 32কে উৎপাদক করলে 2 পাবো 5টি, এখানে 5 ঘাত লিখব। 343কে উৎপাদক করলে 7 পাবো, 7 ঘাত পাবো 3টি, এখানে 3 লিখে নেব। এবার দেখো 121কে যদি উৎপাদক করি তো কতটি কী পাবো, দেখো 121কে যদি ভাগ করি, তো এটাকে যদি ভাগ করি তো 11 দিয়ে ভাগ যাবে, তো 11কে 11 দিয়ে গুণ করলে 121 হয়, তো 11 বসাবো, আর দুটি 11 পেলাম, সেখানে ঘাত 2 দেবো। এবার দেখো 625কে যদি উৎপাদক করি তো অনেকগুলি 5 পাবো, কতটি 5 পাবো, 4টি 5 পাবো কিন্তু, মানে ভাগ করে ভাগফল 4টি 5 পাবো, এখানে 5 বসাবো, আর এখানে ঘাত 4 বসাবো। আবার দেখো এখানে আছে 2 ঘাত 3 আছে, তো 2টা কিন্তু 3 বার হবে, ঘাত 3 আছে জন্য 2 গুণিত 2 গুণিত 2। এবার দেখো 3-এর মাথায় ঘাত 4 আছে, তো 3টা কিন্তু 4 বার বসবে, 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3। 729কে দেখো যদি উৎপাদক করি 9, 9 কতটি ঘাত পাবো, দেখো 9 পাবো 3 বার পাবো কিন্তু, এখানে 3 লিখে নেব। এবার দেখো 1 2 3 4 5, মানে 5টি 2 আছে, 2, তো ঘাত পাওয়া হবে 5। এবার দেখো -2 আছে, কতটি দেখো 1 2 3 4 5 6, 6 আছে, তো -2 হবে, ঘাত 6। এবার দেখো 1 2 3 4, 4টি 2 আছে, তো -2, তো ঘাত হবে 4। দেখো তোমাদের আমি এই অঙ্কটা সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো নিজে করি 5.3, নিজে করি 5.3-এ দেখো কী করতে বলা হয়েছে, নিচের সংখ্যাগুলি মৌলিক সংখ্যার ঘাতের গুণফলের আকারে প্রকাশ করার চেষ্টা করি। আমি তোমাদের খুব সহজ নয় শেখাবো, তোমরা অবশ্যই কিন্তু প্রশ্নটা ভালোভাবে মনে রাখবে। তোমরা যদি যে অঙ্কের প্রশ্ন ভালোভাবে মনে রাখতে পারবে না, সেই অঙ্ক জেনে তোমাদের কোনো লাভ দেবে না। দেখো প্রথমে অঙ্কটুকে নেব, এক দাগ দিয়ে 24 আছে, তো এটাকে উৎপাদক করতে হবে, মূল উৎপাদক। 24টাকে ভাঙবো, তোমরা যখন উৎপাদক করবে দেখবে সংখ্যাটা যদি জোড় সংখ্যা থাকে অবশ্যই কিন্তু 2 দিয়ে ভাগ পাঠাবে, আর যদি বিজোড় সংখ্যা থাকে তো সেটাকে প্রথমে 3 দিয়ে, তারপরে 5 দিয়ে, তারপর 7 দিয়ে, তারপর 9 দিয়ে, মানে বিজোড় সংখ্যা দিয়ে ভাগ করে দেখবে, যদি সেটা যৌগিক থাকে সেই তাকে, আর যদি মৌলিক থাকে সেটা ভাগ যাবেই না। তো জোড় সংখ্যা 2 তে ভাগ যাবে, 12 দুগুণে 24, 2 দিয়ে যাবে 6 দুগুণে 12, 2 দিয়ে যাবে 3 দুগুণে 6। এখন দেখো 24 সমান কতটি পেলাম, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3, তো এটা ঘাতে প্রকাশ করব, তো সমান 2, 3টে 2 আছে, ঘাত 3 আর গুণিত 3, এটা সুন্দরভাবে হলো। এবার দেখো 2 নম্বর আছে 56, এটাকে উৎপাদক করে নেব, মৌলিক উৎপাদক। জোড় সংখ্যা আছে 2 দিয়ে যাবে 28, 2 14, মানে ভাগ করে করে 2 দিয়ে যাবে 7 দুগুণে 14, আর যাচ্ছে না, তো 56 সমান পেলাম 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 7, তো এটা ঘাতে প্রকাশ করব, 3টে 2 পেয়েছি, ঘাত 3 হবে, গুণিত 7। এবার দেখো 3 নম্বর 63 আছে, মৌলিক উৎপাদক করে নেব, তো এটা বিজোড় সংখ্যা, 2 দিয়ে যাবে না, 3 দিয়ে করব, 3 দুগুণে 6 আর 3 একে 3, 3 দিয়ে যাবে 3 7 21, 63 সমান পেলাম 3 গুণিত 3 গুণিত 7 সমান 3 পেলাম 2টি, তো 3 ঘাত 2 হবে, গুণিত 7। এবার দেখো 4 নম্বর 72 আছে, এটাকে উৎপাদক করে নেব,
72 জোড় সংখ্যা আছে 2 দিয়ে যাবে, 36 দুগুণে 72, 18 দুগুণে 36, 9 দুগুণে 18 আর 3 তিরিকে 9। 72 সমান পেলাম 3টি 2 আর 2টি 3 সমান 3টি 2 পেয়েছি, ঘাত 3 হবে, আর 2টি 3 পেয়েছি, ঘাত এখানে 2 হবে। এটা সুন্দরভাবে হলো। এরপরে দেখো 5 নম্বর। 5 নম্বর দিয়ে প্রশ্নটাকে নেব। আছে এখানে 200, এটাকে মৌলিক উৎপাদক করে নেব। জোড় সংখ্যা আছে 2 দিয়ে যাবে, 102 200, 2 দিয়ে যাবে 50, 2 দিয়ে যাবে 25, এটা যাবে 5 দিয়ে। তো কী পেলাম? 200 সমান পেলাম 3টি 2 আর 2টি 5। তো 3টি 2 পেয়েছি, তো ঘাত 3 হবে, 2টি 5 পেয়েছি, ঘাত 2 হবে। এটা সুন্দরভাবে হলো। এরপরে দেখো নিজে করি 5.4। দেখো প্রশ্ন বলা হয়েছে ফাঁকা ঘরে বৃহত্তর আর ক্ষুদ্রতর চিহ্ন বসায়। তো যেদিকে ছোট হবে সেদিকে কিন্তু তীর চিহ্নটা বসাতে হবে। তো এখন দেখো তোমাদের খাতায় সুন্দরভাবে শেখাচ্ছি কোন দিকটা বড় আর কোন দিকটা ছোট। দেখো দেখো তোমরা কীভাবে বুঝবে কোন দিকটা ছোট কোন দিকটা বড়। এখন দেখো এখানে 5-এর মাথায় ঘাত 3 আছে, তো 5টা হবে 3 বার গুণ, 5 গুণিত, ধরো 5-এর মাথায় ঘাত 3 আছে, তো 5টা হবে 3 বার গুণ, 5 গুণিত 5 গুণিত 5। তো এটি গুণ করে কত হচ্ছে? 5 5 25, আর 25কে 5 দিয়ে 125। এখন দেখো 3-এর মাথায় 5 আছে, তো 3টা হবে 5 বার গুণ, 1 2 3 4 আর 5। তো গুণ করলে কী হবে? 3 তিরিকে 9, 9 দুগুণে 3 9 27, আর 27 3 81, আর 81 3 হয় 243। এখানে পেলাম 243। কিন্তু দেখো এখানে দেখে মনে হচ্ছে যেটা সবথেকে বড়, কিন্তু বড় কোনটা? বড় হচ্ছে এটা, মানে 3 ঘাত 5। তো এটা বড় হচ্ছে আর এটা ছোটো, তো এদিকে তীর চিহ্ন হবে। এই মতো তোমরা সমাধান করবে। আমি তোমাদের বসিয়ে নিচ্ছি, বসে দেখাচ্ছি যে কোন দিকে তীর চিহ্ন হবে। ছোটো দিকে হবে। এখন দেখো 6-এর মাথায় ঘাত 2 আছে, মানে 6টা 2 বার গুণ হবে, 6 6 36, আর 2-এর মাথাতে 6 আছে, তো 2টা কিন্তু 6 বার গুণ হবে। তো এখন দেখো এখানে তীর চিহ্ন হবে 6-এর দিকে হবে। তোমরা কিন্তু রাপে এভাবে করে নেবে সমাধান, ঠিক আছে? এবার দেখো এখানে 3 নম্বরে হবে, 2টি কিন্তু সমান হবে, এখানে সমান চিহ্ন দিয়ে দেবো। এখানে দেখো এদিকে তীর চিহ্ন হবে, এটা ছোটো হবে সেই জন্য। আর এখানে দেখো 5 নম্বরটা হবে, এদিকটা ছোটো হবে, তো এদিকে তীর চিহ্ন হবে। আর শেষে 6 নম্বরে হচ্ছে এদিকটা ছোটো হবে, এদিকে তীর চিহ্ন হবে। আবার তোমাদের বলছি তোমরা কিন্তু এই মতোভাবে সমাধান করে নেবে। এরপরে দেখো নিজে করি 5.5। দেখো প্রশ্ন বলা হয়েছে, প্রশ্ন দেওয়া আছে এখানে কিন্তু ঘাত, মানে এগুলো ধ্রুবকগুলো কিন্তু সমান আছে, আর ঘাতগুলো গুণের ক্ষেত্রে যোগ করতে হবে, আর ভাগের ক্ষেত্রে করতে হবে কি, যে ধ্রুবকগুলো সমান আছে তো ঘাতগুলো বিয়োগ করতে হবে। আমি তোমাদের সুন্দরভাবে শিখিয়ে সুন্দর সুন্দর পূরণ করে দেখাচ্ছি। দেখো তো এখন দেখো এই ধ্রুবকগুলো মিলছে, তো কী করতে হবে? 2 বসবে এখানে, আর এটা বড়, তো 7 বিয়োগ 5, এটা যোগ করতে হবে, মানে গুণের ক্ষেত্রে ঘাতগুলো যোগ করতে হয়। তো কি হবে? 2 ঘাত 12 হবে। এবার দেখো এখানে গুণ আছে, তো ধ্রুবক 3 বসে আলো, আর ঘাত ছিল 18 যোগ 12, তো সমান কী হবে? -3, আর 18 আর 12 যোগ করলে হবে 30। এরপরে দেখো গুণ আছে, তো 10 বসবে, ঘাত 8 যোগ 2, মানে যোগ করতে হবে ঘাতগুলো, তো 10 ঘাত যোগ করলে হবে 10। এখানে ভাগ আছে দেখো, তো ধ্রুবক মিলছে, 2গুলো মিলছে, তো 2 বসিয়ে দিলাম। এখন বিয়োগ করতে হবে ঘাতগুলো, তো 15 আর বিয়োগ 13 সমান 2। 15 থেকে 13 বাদ দিলে হবে 2। এরপরে দেখো আবার ভাগ করতে বলা হয়েছে, তো 9 বসাবো, 15 বিয়োগ 14, মানে ঘাতগুলো বিয়োগ করব। 9, 15 থেকে 14 বাদ দিলে 1 হয়, এখানে 1 বসাতে হয় না, বসাবো না। এরপরে দেখো 11 আছে, 11 বসাবো, তো 6 এর ভাগ করতে বলা হয়েছে, তো ঘাত 6 বিয়োগ
4 সমান 11 আর 6 থেকে 4 বাদ দিলে 2 হবে। এটা তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো নিজে করি 5.6। এখানে প্রশ্ন বলা হয়েছে ফাঁকা ঘরে সংখ্যা বসায়। তো আমি তোমাদের আবার দেখো সুন্দরভাবে শেখাচ্ছি ফাঁকা ঘরে কী কী বসবে। দেখো এখানে দেখো ধ্রুবকগুলো মিলছে, তো ঘাতগুলো কিন্তু বিয়োগ করে বসাতে হবে। তো 9 তো বসবে এখানে, আর ধরো ঘাত 2 থেকে ঘাত 2 বিয়োগ করলে কত হবে? 0 হবে। তো 9-এর মাঝে 0 বসবে। কিন্তু দেখো কোনো কিছুর মাঝে 0 থাকলে আমি তোমাদের কি বললাম যে 1 হবে তার অ্যান্সারটা, কিন্তু এখানে 1 বসবে। এখন দেখো 1 অ্যান্সার হয়েছে মানে অবশ্যই কিন্তু দেখো এই দুটো ভাগ করে কিন্তু 1 অ্যান্সার হয়েছে, মানে দুটো সমান ছিল, এখানে কিন্তু দুটোই কিন্তু সমান বসাতে হবে। বুঝতে পারলে? এখানে দেখো 11-এর মাথায় এখানে 0 আছে, তো এখানে কী বসাতে হবে? তো এখানে বসাতে হবে তোমার কিন্তু একই বসাতে হবে। আবার দেখো এখানে 1 আছে, তো এখানে কী বসাতে হবে? 13-এর মাথায় কিন্তু তোমার ঘাতটা 0 বসাতে হবে। বুঝতে পারলে? এখানে 1 আছে, তো কী বসাতে হবে? -13 আছে, তো 13-এর মাথায় ঘাত কিন্তু 0 বসাতে হবে। বুঝতে পারলে? এবার দেখো নিজে করি 5.7-এর অঙ্ক। দেখো নিজে করি 5.7-এর অঙ্কে কী করতে বলা হয়েছে। এখানে আবার দেখো ধ্রুবকগুলো কিন্তু মিলছে না, এখানে কিন্তু ঘাতগুলো মিলছে। তো নিজে করি 5.6-এ কিন্তু ধ্রুবকগুলো মিলছিল আর ঘাতগুলো কিন্তু মিলছিল না। কীভাবে তোমাদের সমাধান করতে হয়েছিল আমি তোমাদের করে দিয়েছি, তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো কী হবে, এখানে কিন্তু ধ্রুবকগুলো মিলছে না আর ঘাতগুলো মিলছে, কীভাবে সমাধান করবে দেখো। দেখো তোমরা এইভাবে সমাধান করবে, এটা ভাগ আছে, তো উপরে 6 দিবে আর নিচে দিবে 2, আর ঘাত দুটো মিলছে সেই জন্য এখানে ঘাত কিন্তু 5 দিয়ে দিবে। এখন দেখো এটা ভাগ করতে হবে, এটার মতো সেম করব, এদিক থেকে এদিকটা করেছি, তো এদিক থেকে এদিকটা করব। তো করব উপরে লিখব 7, নিচে লিখব 2 আর এখানে লিখব ঘাত 2। এবার দেখো 3 নম্বর, এখানে আছে 10-এর ঘাত 2, মানে 10টা দুবার গুণ করতে হবে, 10টা 2 বার। এখানে দেখো ওটা ভাগের ক্ষেত্রে হয়েছে, গুণের ক্ষেত্রে কী করতে হবে দেখো। গুণের ক্ষেত্রে খুবই সহজ, তো এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, তো মাইনাস প্লাসে মাইনাস, 4 6 24 আর ঘাত মিলে আছে, ঘাত সেই জন্য বসিয়ে দিয়েছি। এখন দেখো তোমাদের বলেছি কোনো কিছুর মাঝে যদি 0 থাকে তার অ্যান্সার কিন্তু 1 হবে, তো 1 বসিয়ে নেব। এখন দেখো এখানে যে 2-এর ঘাত 3ও পাবে আর 3-এর ঘাত 3ও পাবে, তো 2টা 3 বার গুণ হবে, 2 2 4 আর 4 2 8, তো এখানে 8 বসবে আর 3টা 3 বার গুণ করতে হবে, তো এখানে 3 3 9 3 9 27 হবে। তো এই অঙ্কটা কিন্তু তোমাদের আমি সুন্দরভাবে শিখি। এরপরে দেখো নিজে করি 5.8-এর অঙ্ক। দেখো নিজে করি 5.8-এর অঙ্কে কী করতে বলা হয়েছে। 1 নম্বরে বলা হয়েছে 8 × 8 × 8-কে 2-এর ঘাত আকারে প্রকাশ করে। খুব সহজ অঙ্ক আছে, তোমাদের শেখাচ্ছি। দেখো প্রথমে এক দাগ দিয়ে অঙ্কটিকে নেব, 8 × 8 × 8, একে বলা হয়েছে 2-এর ঘাতে প্রকাশ করতে। তো 8কে যদি 2 দিয়ে ভাগ করি, মানে 2-এর ঘাতে প্রকাশ করতে বলা হয়েছে, 4 2 8 আর 2 2 4, মানে 8কে ভেঙে 3টি 2 পাচ্ছি। আবার এই 8 ভেঙে 3টি 2 পাবো, আবার এই 8কে ভেঙে 3টি 2 পাবো। এখন দেখো ঘাতে প্রকাশ করতে হবে, তো 2 8কে ভেঙে 3টি 2 পেয়েছি, এখানে 3 বসবে, ঘাত 3, 2 ঘাত 3, আবার দেখো গুণিত 2 ঘাত 3। এখন দেখো যোগের ক্ষেত্রে কী করতে হয়, এই ধ্রুবকগুলো মিলে ঘাতগুলো কিন্তু যোগ করতে হয়। 3 + 3 + 3 সমান 2, আর যোগ করলে হবে 3 3 6 আর 6 আর 3 হচ্ছে 9। এটা সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো 2 নম্বরে বলা হয়েছে 25 25 25 25, মানে 4টি 25 আছে, একে 5-এর ঘাত আকারে প্রকাশ করি। সেম আগের মতো আছে, আমি তোমাদের করে দেখাচ্ছি। দেখো তো 4টি 25 বসিয়ে নেব, 25 × 25 × 25 × 25, তো 5-এর ঘাতে প্রকাশ করে নেব। তো 25কে ধরো 5 দিয়ে ভাগ করলাম, 5 5 25, দুটি 5 পাচ্ছি, তো 25কে ভেঙে দুটি 5
পাচ্ছি। আবার 25কে ভেঙে দুটি 5 পাবো, আবার 25কে ভেঙে দুটি 5 পাবো, আবার 25কে ভেঙে দুটি 5 পাবো। এখন দেখো 5 ভেঙে দুটি 5 পেয়েছি, গুণিত 5 ভেঙে দুটি 5 পেয়েছি, গুণিত 5 ভেঙে দুটি 5 পেয়েছি, গুণিত 5 ভেঙে দুটি 5 পেয়েছি, সেজন্য ঘাত 2 করে পেলাম। এখন দেখো 5 বসে নেব। আর কি বলা হয়েছে যে ধ্রুবকগুলো মিললে ঘাতগুলো যোগ করতে হবে, 2 যোগ 2 যোগ 2 যোগ 2। তো 5 এটি যোগ করলে হবে 1 2 3 4, আর 4 দুগুণে 8। এটা সুন্দরভাবে হলো। এরপরে দেখো 3 নম্বর। 3 নম্বরে সেম আছে, 36 গুণিত 36 গুণিত 36কে 6 ঘাত আকারে প্রকাশ করি। দুটোকে নেব, 3টি 36 আছে, 36 গুণিত 36 গুণিত 36, 6 ঘাতে প্রকাশ করতে হবে। তো 36কে যদি আমি 6 দিয়ে ভাগ করি, 6 6 36 পাচ্ছি, দুটি 6 পেলাম, গুণিত আবার 36 ভেঙে দুটি 6 পেলাম, গুণিত 36 ভেঙে দুটি 6 পেলাম। এখন দেখো 6কে ভেঙে দুটি 6 পেয়েছি, তো ঘাত 2 হবে, গুণিত 6 ঘাত 2 হবে, 6 ঘাত 2 হবে। এখন দেখো ধ্রুবকগুলো মিলছে, তো 6 বসে যাবে, আর ঘাতগুলো কিন্তু যোগ হবে গুণের ক্ষেত্রে, আর ভাগের ক্ষেত্রে কিন্তু ঘাতগুলো বিয়োগ করতে হতো। তো 6 আর 3টি 2 যোগ করলে হবে 6। এটা সুন্দরভাবে হলো। এরপরে দেখো 4 নম্বর। 4 নম্বর সেম আছে, 81 গুণিত 81কে 3 ঘাত আকারে প্রকাশ করি। 81 গুণিত 81, 81কে যদি 3 ঘাতে প্রকাশ করতে হয়, তো 81কে 3 দিয়ে ভাগ করতে হবে, 3 27 81, 3 9 27, আর 3 3কে 9। তো এখন দেখো 4টি 3 পেলাম, তো 81কে ভেঙে 4টি 3 পেলাম, তো 4টি 3 বসিয়ে নেব। তো দেখো 1 2 3 4, 81কে ভেঙে 4টি 3 পাবো, 2 3 4, সমান 81কে ভেঙে 4টি 3 পেয়েছি, তো ঘাত 4 বসবে, গুণিত 4টি 3 পেয়েছি, 3 ঘাত 4 বসবে। এখন দেখো ধ্রুবকগুলো মিলছে, তো 3 বসবে, আর ঘাতগুলো কিন্তু যোগ করতে হবে, 3 আর 4 4 যোগ করলে 8 হবে। এটি সুন্দরভাবে তোমাদের শিখে দিলাম। এরপরে দেখো 5 নম্বর অঙ্ক। 5 নম্বর দিয়ে দিলাম। 5 নম্বর প্রশ্ন বলা হয়েছে মান নির্ণয় করি। তো প্রথমে অঙ্কটুকু নেব, 2 ঘাত 6 গুণিত 3 ঘাত 5, নিচে হবে 6 আর ঘাত 5 আছে। এখন কি করতে হবে, এই দুটো কিন্তু ভেঙে দেওয়া আছে, আমাকে প্রথমে 6টা ভাঙতে হবে। তো 2 ঘাত এখানে 6 গুণিত 3 ঘাত 5, তো 6কে ভাঙবো এইভাবে, 3 2 6, তো 2 ঘাত 5 বসবে, গুণিত আর 3 ঘাত 5 বসবে, ঘাত 5 ছিল সেজন্য। এখন দেখো ডাইরেক্ট কিন্তু কাটাকাটি করলেও কিন্তু হবে, আমি তোমাদের কিন্তু এবার গুণ আছে, তো যোগ করে দেখাচ্ছি ঘাতগুলো। দেখো ডাইরেক্ট কিন্তু কাটাকাটি করলে হবে, এখন তোমাদের আমি দেখাবো যে ঘাতগুলো ভাগ করে মানে বিয়োগ করে দেখাবো। তো 2 2, প্রথমে 2 এর ঘাতগুলো বিয়োগ করবো, 6 বিয়োগ 5, বাইরের ক্ষেত্রে বিয়োগ করতে হয়, গুণিত 3 ঘাতগুলো বিয়োগ করতে হবে, তো ঘাতগুলো বিয়োগ, সমান 2 6 থেকে 5 বাদ 1, গুণিত 3 এখানে 0 বসবে, সমান 2কে যদি একবার গুণ করি, তো 2 বসবে, আর 3-এর মাথায় 0 আছে, 0 থাকলে 1 বসে অ্যান্সার, তো 2 1 2। এটা সুন্দরভাবে হলো। এরপরে দেখো 2 নম্বর প্রশ্নটুকু নেব, 10 ঘাত 3 গুণিত 10 ঘাত 4, নিচে হবে 2 ঘাত 5 গুণিত 5 ঘাত 4। এখানে 2 গুণিত 5 আছে, সেই জন্য এটিকেও কিন্তু 2 গুণিত 5 অনুযায়ী ভাঙবো। তো সমান 2 গুণিত 5 ঘাত 3 আছে, তো এখানে 3 ঘাত, এখানেও 3 ঘাত, গুণিত 2 গুণিত 5, এখানে 4 আছে ঘাত, এখানেও 4, এখানেও 4, নিচে হবে 2 গুণিত 2 ঘাত 5 গুণিত 5 ঘাত 4। আবার দেখো আগের মতো করবো, এই মতো করে, তো ঘাতগুলো বিয়োগ করে দেবো, 2 2, তো এটা বড়, তো 5 বিয়োগ 3 গুণিত
5টা কাজ করব। তো দেখো এখন, আর এখানে দেখো উপরে কিন্তু 2 ছিল আবার, তো গুণের ক্ষেত্রে যোগ করতে হয় ঘাত, যোগ 4 দেব। এখন দেখো 5 বসাবো, তো 5 এখানে দুটি আছে, তো প্রথমে যোগ করবো এই দুটো, দেখো 3 ঘাত যোগ 4, আর এখানে নিচে আছে তো বিয়োগ করতে হবে ঘাত 4। এখন দেখো 2, এই দুটো 5 থেকে 3 বাদ দিলে কত হয় 2, আর 4 যোগ করলে হবে 6, গুণিত 5, 3 আর 4 7, 7 থেকে 4 বাদ দিলে 3। এখন দেখো এখানে একটু ভুল করেছি, তোমরা কিন্তু খেয়াল করবে, প্রথমে 3 আর যোগ 4 ঘাত 4 বসাবো, আর বিয়োগ এই 5টা কিন্তু বিয়োগ করব, বিয়োগ 5। এখন দেখো 3 আর 4 হচ্ছে 7, 7 থেকে 5 বাদ দিলে 2 হবে, তো 2টা 2 বার গুণ করলে হবে, তোমার হবে 2 দুগুণী 4 হবে, আর 5টা 3 বার গুণ করলে হবে 5 5 25, 25কে 5 গুণলে 125। এখন 4 125 হয় 500, এটা সুন্দরভাবে হলো। এরপরে দেখো 3 নম্বর প্রশ্নটিকে নেব, 5 ঘাত 9 গুণিত 5 ঘাত 6, নিচে হবে 5 ঘাত 7, সমান, এখানে কিন্তু কিছু ভাঙার নেই, তো কি করব দেখো, 5 দুটো 5 আছে আর এখানে একটা 5 আছে, তো প্রথমে এর ঘাত দুটো যোগ করব গুণের ক্ষেত্রে, আর এটা বিয়োগ করব, তো 5, 9 আর 6 হচ্ছে 15, 15 থেকে 7 বাদ দিলে হবে 8, তো এখানে 8 বসিয়ে দেবো, বসিয়ে দিলাম। তো এবার দেখো 4 নম্বর প্রশ্নটিকে নেব, 6 ঘাত 4 গুণিত 3 ঘাত 8, নিচে হবে 3 ঘাত 12। এখন দেখো এটা ভাঙা যাবে, তো ভাঙবো, তো এটা হবে 3 দুগুণে 6 হিসেবে ভেঙে নেব, তো 2 গুণিত 3, আর এখানে 4 ঘাত 4 ঘাত গুণিত 3, আর এখানে ঘাত 8, নিচে হবে 3 ঘাত 12। তো এখন দেখো 2টা কিন্তু কিছু মিলছে না, তো 2টা থাকবেই, তো 2টাকে রেখে দেবো, 2 ঘাত 4 গুণিত, এখন দেখো এই 3 কিন্তু 3 জায়গায় আছে, মিলছে, তো প্রথমে এই দুটো গুণ আছে, তো যোগ করব ঘাতগুলো, 4 যোগ 8, আর বিয়োগ করতে হবে 12, তো সমান 2 হচ্ছে ঘাত 4 গুণিত 3, এই দুটো যোগ করলে হয় 12, 12 থেকে 12 বাদ দিলে 0 হয়, সমান 2 ঘাত 4 গুণিত 3 মাথায় 0 আছে, তো 1 অ্যান্সার এখানে। আর এটা হয় দেখো 2 এর মাথাতে 4 আছে, তো 2টা 4 বার গুণ করতে হবে, তো 2টা 4 বার গুণ করলে হবে 16, আর গুণিত 1, আর 16 1কে 16, এটা সুন্দরভাবে হলো। এরপরে দেখো 5 নম্বর, 5 দাগ দিয়ে দিলাম, প্রশ্নটাকে নেব, 25 ঘাত 2 গুণিত 25 ঘাত 5, নিচে হবে 5 ঘাত 10। এখন দেখো দুটোকে ভাঙা যাবে, তো ভেঙে নেব, 5 5 25, তো 2 আছে ঘাত, 2 এখানে লিখবো, 2 এখানে লিখবো, গুণিত 5 5 25 হয় 5 গুণিত 5, ঘাত 5 আছে, তো 5 এখানে 5 এখানে, নিচে লিখবো 5, ঘাত 10 আছে, 10 লিখব। এখন দেখো সব জায়গায় 5 আছে কিন্তু, তো কি করতে হবে, 5 বসবে, সবটি এর গুণ আছে, তো যোগ করতে হবে, 2 যোগ 2 যোগ 5 যোগ 5, এটা বিয়োগ করতে হবে, তো বিয়োগ 10, তো সমান 5, ঘাতগুলো যোগ করলে হবে 2 2 4, আর এখানে হচ্ছে 10, 14 হচ্ছে, 14 থেকে 10 বাদ দিলে হবে 4, তো কি হচ্ছে 5টাকে যদি 4 বারে গুণ করি কত হবে, 5 5 25, আর 25কে 25 গুণ করলে হবে 625, এটা হয়ে গেল। এরপরে দেখো 6 নম্বর, 6 দিয়ে দিলাম, প্রশ্নটিকে নেব, 2 ঘাত 3 গুণিত 3 ঘাত 9, নিচে হবে 3 ঘাত 6 গুণিত 6 ঘাত 3, সমান, এখন দেখো ভাঙা এটা যাবে, এটা ভেঙে নেব, এগুলো ভাঙা যাবে না, 2 ঘাত 3 গুণিত 3 ঘাত 9, নিচে হবে 3 ঘাত 6, এটা ভাঙলে হবে 2 গুণিত 3, আর ঘাত 3 এখানে,
আর ঘাত 3 এখানে সমান। তো এখন দেখো 2 জায়গায় 2 আছে আর 3 জায়গায় 3 আছে, প্রথমে 2 এর কাজ করে নেব। তো প্রথমে এখানে গুণে 2 এর সাথে কিছু 2 গুণ করতে নেই, তো বিয়োগ করতে হবে। তো 3 ঘাত 3 গুণিত 3 এখানে আছে। এখন দেখো 3 এখানে দুটো আছে 3 কিন্তু, তো 9 হয় প্রথমে ঘাত বিয়োগ 6 আর বিয়োগ 3, তো সমান 2। 3 থেকে 3 বাদ দিলে 0 গুণিত 3। এখন দেখো 9 হচ্ছে যোগবালা আর এই দুটো হচ্ছে বিয়োগ, বিয়োগ যোগ করা হবে 9, তো 9 থেকে 9 বাদ দিলে 0 হবে। তো কোনো কিছু মাঝে 0 থাকতে গেলে 1 অ্যান্সার হয়, গুণিত 3 এর মাঝে 0 আছে তো 1 অ্যান্সার, তো 1কে 1 দিন করলে 1 হয়। এবার দেখো 7 নম্বর প্রশ্নটুকু নেব। a ঘাত 7 নিচে হবে a ঘাত 5 গুণিত a স্কোয়ার। এখানে বলা হচ্ছে a অসমান 0, মানে a সমান কোনো সময় 0 না হয়। তো সমান, এখন দেখো এটা গুণ আর এটা কিন্তু ভাগ। তো এটা কীভাবে করতে হবে দেখো, এটা এই মতো করতে হবে যে এটা প্রথমে বিয়োগ করে নিচ্ছি, a 7 এটা ভাগ আছে সেজন্য বিয়োগ করতে হবে, ঘাত 5 গুণিত a ঘাত 2। এখন a 7 থেকে 5 বাদ দিলে হয় 2 গুণিত a ঘাত 2। এখন হবে a ঘাত 2, গুণ আছে তো যোগ করতে হবে ঘাতগুলো, তো a ঘাত 4, এটা হলো। এরপরে দেখো 8 নম্বর, এখানে করতে হবে 3 গুণিত 7 ঘাত 2 গুণিত 2 ঘাত 4 নিচে হবে 21 গুণিত 112। এখন দেখো এখানে কিন্তু এটা ভাঙা যাবে আর এটা ভাঙা যাবে, তো দুটো কিন্তু ভেঙে নেব। দেখো এটা ভাঙলে হবে 3, এটা উপরে বসে নেব 3 গুণিত 7 ঘাত 2 গুণিত 2 ঘাত 4 নিচে হবে 21কে ভাঙলে হবে 3 7 এখানে আছে তো 3 7 21। তো এখানে কিন্তু মাথায় কিছু নেই ঘাত, তো কিছু বসাবো না। এরপরে দেখো 112, 112কে ভাঙতে হবে, 2 দিয়ে প্রথমে ভাঙতে হবে। তো ধরো কী কী পাবো, 7 আছে তো সেই জন্য করতে এই মতো করতে হবে যে ধরো 112কে আমি ভেঙে নিচ্ছি। 112 2 দিয়ে যাবে 5 দুগুণে 10 আর 6 দুগুণে 12, 2 দিয়ে যাবে 28, 2 দিয়ে যাবে 14, 2 দিয়ে যাবে 7 দুগুণে 14। মানে কি পেলাম 1 2 3 4টে 2 পেলাম আর একটি 7। এখন দেখো কি করব, যে ঘাত অনুযায়ী কিন্তু বসে নেব। 3 গুণিত 7 ঘাত 2 গুণিত 2 ঘাত 4 নিচে করবো দেখো 3 গুণিত 7 কিন্তু দুটো পাচ্ছি, তো 7 ঘাত 2 গুণিত 4টে 2 পাচ্ছি 2 ঘাত 4, তো সমান। এখন দেখো 3 3 কিন্তু মিলছে, তো 3 ঘাত এখানে 1 আছে, এখানে ঘাত 1 আছে ধরো, তো 1 2 ভাগের ক্ষেত্রে বিয়োগ করতে হয়, বিয়োগ করব গুণিত আবার ভাগ আছে তো ভাগ করতে হবে, 7 ঘাত 2 ঘাত বিয়োগ করতে হবে গুণিত 2 ঘাত 4 ভাগ করতে হবে, তো বিয়োগ 4 বসিয়ে দিলাম। তো 3 1 থেকে 1 বার 0 গুণিত 7 2 থেকে 2 বার 0 গুণিত 2 থেকে আর 4 থেকে 4 বার 0। এখন দেখো কোনো কিছুর মাঝে 0 থাকলে 1 অ্যান্সার হয়, গুণিত 1 অ্যান্সার গুণিত 1 অ্যান্সার। তো গুণ করে কত হলো 1 1 1 1 1 1 1 পেয়ে গেলাম। তো আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম, আশা করি তোমরাও ভালো বুঝতে পেরেছো। তবু কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।